রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ কারণে আমাদের প্রতিটি মুহূর্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। শুক্রবার আলোচনা সভায় তিনি বলেন, ভারতের সহযোগিতায় শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরতে সক্রিয়ভাবে কাজ করছে। তাকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য প্রেম ও দোহের কবি ও সাংবাদিক হেলাল হাফিজ আর নেই। আজ শুক্রবার বেলা 2:30টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। জানা গেছে, আজ দুপুরের দিকে রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলের বাথরুমে দরজা খুলে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় কবিকে। পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর রক্তপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেলা 2:30টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বিগত 3 সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা সংবিধান অনুযায়ী নিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছিলেন বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে এক মত বিনিময় সভায় তিনি বলেন, বিগত 3টি সংসদ নির্বাচন বিতর্কিত ছিল। সেই সময় নির্বাচন কমিশনার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারা সংবিধান অনুযায়ী তাদের নিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিসেম্বরে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত করা হবে। এতে বিধিমালায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা দেওয়া হবে। তিনি বলেন, শুধু জেল জরিমানা করলেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ আনতে হবে। আজ শুক্রবার শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। স্থানীয় সময়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।